এবার নির্বাচনে দুইটা শক্তি কি মুখোমুখি দাঁড়িয়ে গেল কিনা। একটা হচ্ছে জেনজি অর্থাৎ তরুণ ভোট, আর একটা হচ্ছে প্রবীণ ভোট বা বয়স্ক ভোট। নতুন এবং পুরনোর লড়াই হবে কিনা। নতুনরা গত 15 বছরে তারা বিএনপি দেখেছে, আওয়ামী লীগ দেখেছে, দেখেনি শুধু জামাতকে। জামাতের প্রতি তাদের একটা মহচ্ছন্ন আছে বলে অনেকে বলছেন। সিএনএন একটা প্রতিবেদন করছে, জেনজি আন্দোলনে জিতেছে, তবে নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরনো শক্তি। পুরনো শক্তি মানে বিএনপির নেতৃত্বে যে পুরনো শক্তি, যেখানে তরুণ, বয়স্ক, প্রবীণ সবার একাকার, সেই শক্তি দাপট দেখাচ্ছে। এটা তাদের যে পারসেপশন, এটা কিন্তু ভুল না। কারণ গত 15 বছরে আওয়ামী লীগ যেটা সর্বনাশ করছে, তারা তরুণদের কাছে কোনো গণতান্ত্রিক শক্তিকে পৌঁছাইতে দেয়নি। তারা মনে করেছে যে গণতন্ত্র মানেই হচ্ছে খারাপ জিনিস, গণতন্ত্র মানেই হচ্ছে ওই আওয়ামী লীগ যা, বিএনপিও তাই। সুতরাং তারা ধর্মে একটা মুক্তি খোঁজার চেষ্টা করেছে। তারা মনে করছে যে ধর্ম মানেই হচ্ছে সৎ শাসন, একটা অসাধারণ একটা বিষয়। কিন্তু এটা যে চরম একটা ভণ্ডামি, এইটা বোঝানোর শক্তি আওয়ামী লীগের ছিল না। আওয়ামী লীগ 15 বছরের লুটপাটে ব্যস্ত ছিল, তারা আখের গুছিয়েছে, তারা আদর্শিকভাবে কোনো তরুণ গোষ্ঠীকে সংগঠিত করেনি। ফলে তরুণ গোষ্ঠী গণতান্ত্রিক ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে তারা অনেকটা মৌলবাদ, অনেকটা উগ্রবাদ, অনেকটা ধর্মীয়বাদ এই দিকে ঝুঁকে পড়েছে। এটা হচ্ছে বাস্তব। তার প্রতিফলন তরুণ তরুণীদের পোশাকে, আশাকে, কথায়, বার্তায় প্রকাশ দেখবেন। এমনকি তাদের কালচারাল ডেভেলপমেন্টও হয়নি। কেন হয়নি? আমি অনেকগুলো ছোট ছোট ক্লিপ আপনাদেরকে দেখাতে পারতাম, যেখানে তাদের মানে ভাষাটা কি, স্লোগান কি। আমরাও তরুণ বয়সে এরকম অশালীন, অশ্লীল স্লোগান দেইনি, ভাষা প্রয়োগ করিনি, কিন্তু তারা অবলীলায় বলে যাচ্ছে। তারা মনে করছে এটাই বোধহয় বিক্ষোভের ভাষা, এটাই মনে হয় প্রতিবাদের ভাষা। কিন্তু এটাকে যে নারীকে অসম্মান করা হচ্ছে, এটা তারা বুঝতে অক্ষম। বুঝতে অক্ষম বলেই দেখেন ওসমান হাদিকে ঘিরে তাদের মাতমটা দেখেন। ওসমান হাদির সব ঠিক আছে, কিন্তু তার স্লোগানটাকে আপনি মাইনাস করতে পারলেন না। ওই স্লোগানটা ধারণ করে বসে আছেন। অন্য আদর্শ কিন্তু ডুবে গেছে, কিন্তু ওই খারাপ স্লোগানটা আমি আর উচ্চারণ করলাম না। কাউয়া মামা মনে করেন আমি প্রতীকী হিসাবে বললাম, কারণ আমি এই অশ্লীল স্লোগানটা আমি বারবার বলছি যে আমি দিতে পারছি না। আমি আপনাদেরকে শুনিয়েছি। এছাড়া যমুনাকে ঘিরে যেই সংঘাত তরুণদের সাথে, তরুণ তো বলবো না, শিবিরের সাথে পুলিশের, সেখানেও 1, 2, 3, 4 বলে পুলিশকে উদ্দেশ্য করে কি বলেছে এটাও শুনেছে। একজন নারী নেত্রী বিশ্ববিদ্যালয়ে হিজাব পরা, সে পুলিশ বলে যে আর একটা শব্দ উচ্চারণ করলো, এটাও আমি বলতে পারলাম না। তো সব মিলায় এখন তাদের মধ্যে এক ধরনের অপসংস্কৃতি, এক ধরনের তাদের ক্ষোভ বিক্ষোভ এবং গণতন্ত্রের প্রতি, মানবাধিকারের প্রতি তাদের যে কোনো আস্থা নেই, বিশ্বাস নেই। এটার একটা উত্থান ঘটেছে গত 15 বছরে। এর দায় সম্পূর্ণ আওয়ামী লীগ। আওয়ামী লীগ এই তরুণ সমাজকে মহল করতে পারেনি, কারণ তারা জাল জালিয়াতির নির্বাচন করে সামনে এগিয়েছে। তরুণরা, মানুষ, ভোটাররা, বিশেষ করে তরুণরা ভোটই দিতে পারেনি। তারা দেখছে নির্বাচনের নামে তামাশা। তো ফলে তারা মনে করছে, এবং একটা রাজনৈতিক দল তারা যখন বারবার বলছে যে গত 52-54 বছরে তো এই আওয়ামী লীগ বিএনপি থেকেছে, তারা তো এই কাজই করে, কিন্তু তারাও যে এর মধ্যে ছিল, নিজেদেরকে আস্তে করে তারা সরাই নিয়ে আসছে। আমি এই জন্য বলছিলাম যে অকৃতজ্ঞ। কারণ আপনি কলিপিঠে মানুষ হলেন, ওই কি বলে বিএনপির ফিডার খেয়ে আপনি বড় হইলেন, আপনাকে আশ্রয় দিল, প্রশ্রয় দিল, আপনি এখন বলতেছেন ওরা খারাপ। যাক, এটা অন্য আলোচনা। এখন এই নির্বাচনে তরুণদের একটা অংশ, তরুণ তরুণীদের একটা অংশ ঝুঁকে পড়েছে।
একটা ধর্মীয় রাজনৈতিক শক্তির দিকে, সত্য। কিন্তু প্রথাগত যেই আহ, দলমত নির্বিশেষে সেই সেই শক্তিটা কিন্তু দাপট দেখাচ্ছে এবং নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে তারা এখন ঐক্যবদ্ধ হয়েছে। ফলে এই তরুণ এবং প্রবীণদের একটা লড়াই হয়তো আমরা 12 তারিখে দেখতে পারবো, বুঝতে পারবো যে কে জিতলো কে হারলো।